আসলাম এক টুকরো বৃন্দাবনে। নির্বাণ সঙ্গের জামাই কার্তিক কবি জসিমউদ্দিনকে ট্রিবিউট করে এশবেরিয়ায় বৌদ্ধ মন্দির, নটরাজ পুজো। বামাকালীর মা কালীর পুজো করা এই জামাইগুলির জামাই কার্তিক গ্রাম বাংলার প্রাথমিক রূপ এবং ইতালির সঙ্গে শহরতলিক প্রাথমিক পাশে ব্রহ্মা, বিষ্ণু, মা লক্ষ্মী এবং এই পাশে মহাদেব পার্বতী। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। আর বাঁশবেড়িয়া বিখ্যাত কিন্তু দেব সেনাপতি কার্তিকের পুজোর জন্য। আর সেই পুজোয় তোমরা কীভাবে ঘুরে দেখবে একদম এক্স্যাক্ট রুট গাইড সহ, খুব স্টেশনের কাছে কাছে প্লাস ঈশ্বরগুপ্ত সেতুর কাছাকাছি। টোটাল যত প্রায় 15 থেকে 20টা কিন্তু পুজো হয়, তারও বেশি হয়, কিন্তু মোটামুটি এই ভিডিওতে আমি কিন্তু 15 থেকে 20টা কিংবা তারও বেশি হতে পারে কভার করে দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে হবে আর সাথে থাকতে হবে। তো আমি রয়েছি পিউজ আছেন, তোমরা দেখছো এবং পিউ। এই হচ্ছে বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন। আর বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বেরালেই সবার ফার্স্ট যে পড়ে পুজোটি সেটা হচ্ছে কি পুজো? সবার ফার্স্ট পড়বে আমাদের এখানে রেল বাজার ইউনিয়নের যে পুজো সেটি। আর এদের এই বছর পুজোর এখনও কিন্তু কোনো কাজ সেভাবে হয়নি, মানে হয়েছে তবে প্লাস্টিক দিয়ে ঢাকা, সেজন্য আমি সেটা দেখাচ্ছি না। এগিয়ে যাচ্ছি, পরবর্তী পুজোগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি কাটাপুকুর ধারের যে পুজো হয় সেইখানে। আর এখানে কিন্তু প্রত্যেকবার খুব সুন্দর উপস্থাপনা হয়ে থাকে। এই বছর কিন্তু তারা ত্রিদেব কিন্তু ফুটিয়ে তুলছে, দেখতে পাচ্ছ এখানে মাঝখানে কিন্তু ব্রহ্মা বসে রয়েছেন এবং এই পাশে একটি মুখ রয়েছে এবং এই পাশে মোস্ট প্রবাবলি এটা কিন্তু এটাও কিন্তু ব্রহ্মারই কিন্তু আরেকটি রূপ কিন্তু বলা যায় প্রায়। এবার করে যাচ্ছি আর খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনা। প্রত্যেক বছর কিন্তু বাইরে থেকে ব্যান্ড আনা হয় আর ভেতরে প্রবেশ করতেই কিন্তু খুব সুন্দর যে একটা উপস্থাপনা। তবে হ্যাঁ, এই পুজোটি দেখে হয়তো তোমাদেরকে মানে তোমাদের স্মৃতিচারণ হতেই পারে 2024-এর। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু টোটাল যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা। আর এই যে রয়েছে মাঝখানটা, এটা কিন্তু প্রতিনিয়ত মুভমেন্ট করবে। আর এখানেও কিন্তু একই মুখ এবং খুব সুন্দর লাগছে টোটালটা। আর এখানে কিন্তু দেখো এই যে মুখমণ্ডলটা জাস্ট ওয়াও। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বামাকালী, আর দেখতে পাচ্ছ বামাখ্যাপা কিন্তু তার আরাধনা করছেন এই মুহূর্তে। এবং এই পাশে যেমন দেখতে পাচ্ছি আমরা দেবাদিদেব মহাদেব এবং পার্বতী রয়েছে, সেই সাথে এখানে কিন্তু ব্রহ্মা রয়েছে, বিষ্ণু রয়েছেন এবং মা লক্ষ্মী রয়েছেন। অপূর্ব কিন্তু লাগছে টোটালটা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মিলন পল্লীতে। আর এই মিলন পল্লী কিন্তু পুজো করে থাকে নটরাজ দেবের। নটরাজ পুজো কিন্তু প্রত্যেকবার এইখানে হয়ে থাকে। আর খুব সুন্দর কিন্তু যে একটি বুদ্ধ মন্দিরের আদলে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু বানানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ একদম সেন্টারে কিন্তু গৌতম বুদ্ধের একটি যে বিগ্রহ সেটি রাখা, বেশ সুন্দর লাগছে। কিন্তু রাতের অন্ধকারে এত সুন্দর আলোকসজ্জা দেওয়া হবে এই পুজো মণ্ডপে, দেখে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখান থেকে যখনই তোমরা ভেতরে প্রবেশ করবে দেখো এই সাইডগুলো খুব সুন্দর লাগবে কিন্তু। আর ভেতরে যদি প্রবেশ করি দেখো ভেতর থেকে অনেকটা কিন্তু সিঁড়ি তোমাদেরকে নিচে নামতে হবে। দেখো অনেকটা সিঁড়ি নেমে কিন্তু তারপর তোমরা দর্শনে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে টোটাল যে ডেকোরেশন সেটা কিন্তু এরকম কিন্তু ইউজ করা। আর ভেতরে কিন্তু ইতিমধ্যে কিন্তু দেবতা চলে এসছে। আর ওপরে ঝাড়টাও কিন্তু বেশ ভালো লাগছে। ডেকোরেশনটা এত সুন্দর, রাতের অন্ধকারে এত গ্লসি হবে জাস্ট বলার বাইরে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের যে নটরাজ রূপ সেটা তো রয়েছেই, পাশে শ্রীকৃষ্ণ রয়েছেন, রাধা রয়েছে, আর এখানে কিন্তু গৌর নিতাইও রয়েছেন। অপূর্ব একটি পূজা মণ্ডপ কিন্তু উপহার দিচ্ছে। ঘোষপাড়া রবীন্দ্র সংঘের মাঠে এই মুহূর্তে আমি রয়েছি। আর এদেরও কিন্তু টেরাকোটা শিল্পের ওপর কিন্তু বেস করে টোটাল যে পুজো মণ্ডপ সেটা বানানো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বানানো হচ্ছে এই টেরাকোটার মানে পাট চটার যে জিনিস, চটার ঝুড়ি এই সমস্ত দিয়ে কিন্তু টোটালটা বানানো। আর এগুলো কিন্তু এখানে ইনস্টল করা হবে, এই যে ফাঁকা জায়গাগুলি দেখতে পাচ্ছ এবং সামনে দিয়ে এবং এইখানটা এটা ইনস্টল করা হবে। আর ভেতরে প্রবেশ করছি না, ভেতরে একদম অন্তিম পর্যায়ের যে কাজ সেটা চলছে। আর এখানে কিন্তু একদম উপরে যদি দেখি ছৌ নাচের যে মুখ সেইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু এক কথায়। আর বেশ সুন্দরভাবে লাগছে। আর পুরো ফাঁকা মাঠের ওপর পুজোটা করা হয়ে থাকে। ওই পাশেই যেমন দেখে আসলাম
বুদ্ধ মন্দির ওই যে দেখা যায়, ঠিক তার পাশে কিন্তু এই আরেকটি পুজো। মানে পরপর পুজো কিন্তু, মানে এক একটা পুজো হয়তো 3 থেকে 4 মিনিট বা হার্ডলি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে কিন্তু দূরত্বে রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি মিতালি সংঘের মাঠে, আর মিতালি সংঘ কিন্তু খুব সুন্দর যে উপস্থাপনা সেটা কিন্তু দিচ্ছে আমাদের সকলকে। দেখতে পাচ্ছ একদম অন্তিম পর্যায়ের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে জোর কদমে। আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবো খুব সুন্দর কিন্তু যে কারুকার্য সেটা কিন্তু চলছে। আর সম্পূর্ণ কাজটা কিন্তু দেখো লোহার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু করা, একটা সিংহাসন মতো কিন্তু বানানো, এবং একটি শহরতলির যে চিত্র সেটা ওখানে করা হয়েছে। এখানে একটি মানুষের মুখ করা হয়েছে। টোটাল যে পুরো পুজো মণ্ডপের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু মূলত তৈরি করা হয়েছে লোহা দিয়ে। দেখতে পাচ্ছ লোহার রড ইউজ করা হয়েছে, লোহার যে কড়াইগুলো হয় সেগুলো ইউজ করা হয়েছে, লোহার পাইপ ইউজ করা হয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে। আর ভেতরে প্রবেশ করে কিন্তু আমরা দেখতে পাবো আরও সুন্দরভাবে যে সম্পূর্ণ উপস্থাপনা সেটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শ্রী বিষ্ণু কিন্তু রয়েছেন, আর তার যে শ্লোক সেটা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে, আরও যার জন্য সুন্দর লাগছে টোটালটা। আর এই সামনে কিন্তু আমরা দেব দেখতে পাবো, আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো বেশ। রামকৃষ্ণ সংঘ, আর এদের এই বছর উপস্থাপনা কিন্তু রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। এক টুকরো বৃন্দাবনে কিন্তু আমরা চলে আসলাম বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোতে। প্রবেশ করবো ভেতরে, আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে টোটালটা। কজ যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে, দেখো খুব সুন্দর কিন্তু ফোমের কাজ করা হয়েছে, আর পুরোটা কিন্তু সাদা। আর এর উপর খুব নগণ্য কিন্তু যে লাইট শো সেটা, কারণ প্রেম মন্দির সময় সবাই দেখেছে কিন্তু প্রায় সাদা রঙের হয়ে থাকে। আর ওই জায়গাটা একটু বাকি রয়েছে, এরকম কিন্তু সিনারি কিন্তু অ্যাড করাবো ওখানটা। আর এইখানটা তো অলরেডি সিনারি টোটালটা কিন্তু ইনস্টল কমপ্লিট। ভেতরে প্রবেশ করে দেখবো ভেতরটা কীভাবে সেজে উঠেছে, অপূর্ব কিন্তু লাগছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। আর এখান দিয়ে ভেতরে প্রবেশ করতেই তোমরা যেটা দেখতে পাবে, দেখো ওয়াও খুব সুন্দর কিন্তু ফোমের কাজ করা হয়েছে। আর এইখানটা কিন্তু শ্রীকৃষ্ণের যে বিভিন্ন বিগ্রহ ছবি সেগুলো কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হয়েছে। আর টোটালটা কিন্তু সিসিটিভির আন্ডারে রয়েছে। তো তোমাদের সকলকে প্রত্যেকটা পূজা মণ্ডপে, এটা শুধু এইখানে বলে নয়। জাস্ট কিছুটা হেঁটে চলে আসলাম যুব সংঘে, আর খুব সুন্দর কিন্তু উপস্থাপনা রয়েছে এদের। আর বেশ টোটালটাই কিন্তু এই যে রূপকথার দেশের যে থিম সেটা কিন্তু আমরা প্রায়শই অনেক জায়গায় দেখেছি, তবে আবারও ভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি এই বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভেতরে টোটালটা ডেকোরেশন করা, আর খুব সুন্দর। আর পুরো প্যান্ডেলটা হয়ে থাকে কিন্তু নীল রঙের, মানে দিনের বেলায় সাদা, রাতের বেলায় নীল কিন্তু এরকম হয়। আর চলে আসলাম সুকান্ত পল্লীপাড়া কমিটির যে পুজো প্রাঙ্গণ সেই স্থানে, আর বেশ সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণটাই কিন্তু যে একটি মুক্তাকাশ পাখিদের যে মুক্তি সেটা নিয়ে কিন্তু বানানো কম বেশি। দেখতে পাচ্ছ থার্মোকল এবং ফোমের তৈরি পাখি উড়ে বেড়াচ্ছে। আর এই যে মাটির যে হাঁড়িগুলো সেখানে কিন্তু লাইট ইনস্টল করা, যেগুলো রাতের অন্ধকারে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই স্থানগুলোতে মোস্ট প্রবাবলি কিন্তু এখানে পাখি রাখা হবে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই দুদিকে কিন্তু এই যে বক্সগুলোর মধ্যে পাখি থাকবে। আর অপূর্ব দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর সামনে থাকবে হচ্ছে জামাই কার্তিক। এই মুহূর্তে চলে আসলাম বাঁশবেড়িয়া বলাকা সঙ্গে, এদের কিন্তু উপস্থাপনা রয়েছে সবুজায়ন। খুব সুন্দর কিন্তু লাগছে, আর বিভিন্ন রকমের ফুল ফল গাছ দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি সাজানো। দেখতে পাচ্ছ খুব নানান রকমের যে গাছ সেগুলো কিন্তু এখানে ঝুলানো, আর মাচার মধ্যে রাখা এরকম ফুল গাছ দেখো ঝুড়িতে করে ঝুলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে একটা ফোয়ারার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, আর প্রচুর রকমের কিন্তু গাছ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। আর এইখানে তো দেব দেবতাকে তোমরা দেখতেই পাবে। খুব সুন্দর লাগছে কিন্তু টোটালটাকে। মানে ছোট্ট সিম্পলের মধ্যে এত সুন্দর, এতটা ইন্সপিরেশন দেওয়ার মতো একটা পুজো উপহার দিচ্ছে এই বাঁশবেড়িয়া বলাকা সংঘ। এই মুহূর্তে আমি রয়েছি বাঁশবেড়িয়া অনির্বাণ ক্লাবে, আর এদের কিন্তু খুব সুন্দর উপস্থাপনা দেখতে পাচ্ছি। শুরুতেই কিন্তু যখন তোমরা আসবে এইখানে পাশে পুকুর রয়েছে, পাশ দিয়ে তোমাদেরকে হেঁটে আসতে হবে। আর এইখানে কিন্তু দেখো একদম একটা বন্দে ভারতকে কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে বন্দে ভারত, অ্যান্ড ওপরে এটা হচ্ছে ডাউন সাইড আর ওদিকে হচ্ছে আপ সাইড। আর দেখবো কোন প্ল্যাটফর্মকে বানিয়েছেন এরা। আর বন্দে ভারত মানে কিন্তু বেশ ভালো জাংশনকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে।
আচ্ছা, এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশনকে কিন্তু এরা এখানে কিন্তু তুলে ধরছে। এটা হচ্ছে আপ লাইন, ওটা ওই সাইডটা হচ্ছে ডাউন। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রয়েছে এখানে, টিকিট চেকিং চলছে, প্যাসেঞ্জার রয়েছে, মানে অপূর্ব অপূর্ব। আর রাতের অন্ধকারে তো আরও সুন্দর লাগবে যখন এটা মুভ করবে, এবং আরও যা যা ফেসিলিটিস রয়েছে। আর এখানে তো লাইটিং রয়েছে, আর এখানে দেখো সিগন্যালিংয়েরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। আর এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে যাচ্ছি জামাই কার্তিকের দর্শনে। আর 50তম বর্ষে কিন্তু এই বছর অনির্বাণ ক্লাব পদার্পণ করলো, আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। যদি ভেতরে প্রবেশ করে যায় তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাগছে কিন্তু। আর টোটালটা দেখো, এখানটা কিন্তু কিছু ডিজাইন করা হবে, মানে আরও কিন্তু এই যে এরকম যে স্ট্যাচু টাইপ কিছু এখানে রাখা হবে হয়তো। আর এখানে তো স্ট্যাচু রয়েছে, দেখো একজন কিন্তু পাখিকে কিন্তু ছেড়ে দিচ্ছেন, এরকমটা কিন্তু ফোটানো হচ্ছে। এখানে সাইকেল নিয়ে একজন তার কর্মজীবনে ব্যস্ত রয়েছেন। এখানে সেই পুরনো যুগের যে ছবি সেটা কিন্তু ফুটে উঠছে। আর একটা গ্রাম বাংলার চিত্র দেখো পিছনে, টোটালটা কিন্তু প্লাইউড, তার উপর কিন্তু পেপার চিপকে কিন্তু তার উপর এই যে আর্ট করে কিন্তু সাজানো হয়েছে। আর সামনে তো রয়েছে জামাই কার্তিক, আর খুব সুন্দর লাগছে কিন্তু টোটালটা। আর এখানে দেখতে পাচ্ছি সেই পুরনো কালের যে টেলিফোন, সেই টেলিফোনটা কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর বর্তমান আধুনিক যুগের যে নেটওয়ার্কিং সাইট সেটা কিন্তু এখানে ফুটে উঠছে। আর এখানে তো রয়েছে দেব সেনাপতি কার্তিক। আর তার আগে এই সাইডটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে তোমরা দেখতে পাবে, দেখো হাতে কিন্তু ল্যাপটপ অ্যান্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এখন যে একদম আপগ্রেডেড নিউ ফিচার এআই, সেটা কিন্তু করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর টোটালটা কিন্তু মানে একদম মানে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বানানো হয়েছে। এখানে একটা মেয়ে বাড়িতে বসে কিন্তু নেটওয়ার্কের সাহায্যে যে পড়াশুনো করছে সেটা কিন্তু ফুটে উঠছে, যেই শিক্ষাটা আমরা বলা যায় মূলত লকডাউন টাইমে নিয়েছিলাম সেটা। আর এবার একটু চলে যাই দেব দর্শনে। দেখো কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর জামাই কার্তিক একদম জামাইয়ের মতো করে কিন্তু বসে রয়েছে। আর সেই সাথে তার বাহনের ঠোঁটেও কিন্তু দেখো একটা কিন্তু যে বরের টোপর সেটা কিন্তু রয়েছে। অনির্বাণ ক্লাবের জামাই কার্তিক দেখার পর চলে আসলাম এই মুহূর্তে কিশোর সঙ্গে। আর কিশোর সঙ্গ কিন্তু খুব সুন্দর তাদের যে পুজো সেটা কিন্তু উপহার দিচ্ছে, সম্পূর্ণ কিন্তু দেখো বেতের তৈরি কিন্তু যে পূজা মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে সকল দর্শনার্থীদের যারা আসছেন এই বাঁশবেড়িয়াতে কার্তিক ঠাকুর দেখতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে, সামনে কিন্তু একটি মুখ করা রয়েছে, আর উপর দিয়ে একজন কিন্তু চালাচ্ছে, সেটা কিন্তু বানানো বেশ সুন্দর লাগছে কিন্তু টোটালটা। আর ভেতরে প্রবেশ করবো, ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে যে খুব সুন্দরভাবে কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু করা হচ্ছে নানান রকমের যে বেতের সামগ্রী সেগুলো দিয়ে, এবং কিছু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু খুব ভালো লাগছে। দেখো সম্পূর্ণটা কিন্তু মোস্ট প্রবলি এগুলো সোলার কিন্তু জিনিসপত্র, কেমন খুব সুন্দর লাগছে কিন্তু। আর ভেতরে এই যে ছোট ছোট মাটির যে টপের মতো করা, তারপরে এই বেতের যে ঝুড়ি, সমস্তটার মধ্যে কিন্তু আলো অর্থাৎ লাইট ইনস্টল করা, যার জন্য রাতের অন্ধকারে আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে তো থাকবেন দেব সেনাপতি কার্তিক। আর এখানে কিন্তু এই যে থার্মোকল দিয়ে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেব রয়েছে, এখানে সিদ্ধিদাতা গণেশ, শিবলিঙ্গ রয়েছে, এখানেও গণেশ রয়েছে, দেবাদিদেব মহাদেব তাণ্ডব করছে সেটা রয়েছে, এখানে শিব রয়েছেন, আর এখানে হচ্ছে দেবাদিদেব মহাদেব, আবার এদিকে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, বেশ সুন্দর লাগছে। ওইদিকে কিশোর সংঘ দেখে এই মুহূর্তে আমরা চলে আসলাম পরিচয় সংঘের দিকে। আর পরিচয় সংঘ 9 স্টার এই বছর কিন্তু বিশেষ আকর্ষণ হিসেবে রাখছেন 22 হাতের দেবাদিদেব মহাদেব। আর এই বছর তাদের 53তম বর্ষ, বেশ সুন্দর কিন্তু যে উপস্থাপনা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দেবাদিদেবের একদম যে অন্তিম কাজ সেটা কিন্তু চলছে, ফাইনাল মাটির প্রলেপের কাজ কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে ওপরে। আর বেশ সুন্দর, মানে 22 হাত মানে কিন্তু উচ্চতাটা বেশ ভালোই বুঝতে পারছো। আর এখানে তো দেবাদিদেব মহাদেবের যে চরণ যুগল সেটা তো রয়েছেই, বেশ সুন্দর লাগছে, আর দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর বাবার হাতের ত্রিশূলও কিন্তু এখানে বানানো হয়েছে একটি সুপুরি গাছের যে গোড়া সেটা দিয়ে, বেশ সুন্দর লাগছে। আর এই পাশে যে প্রতিমা আর কি পুজো করা হবে সেটা বানানো চলছে। আর একদম দেখো ফার্স্ট লেয়ার রঙের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর গয়না অলঙ্কারের যে মাটির প্রলেপ সেটা কিন্তু একদমই আজকে সকালে করা হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে। ওই পিছনে দেবাদিদেব মহাদেব, আর এই হচ্ছে পুজো হবে যে ঠাকুর সেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনি পদ্ম ফুলের ওপর কিন্তু বিরাজমান, এই পাশে তো দেবাদিদেব মহাদেব রয়েছেনই, ওই পাশেও দেখা যাচ্ছে, খুব সুন্দর কিন্তু লাগছে টোটাল যে ফ্রেম সেটা। পরিচয় সংঘ দেখার পর তোমাদেরকে আবারও যেতে হবে কিশোর সংঘের দিকে। কিশোর সংঘের দিকে যেতেই কিছুটা এগোলেই বাঁ হাতে একটা গলি ঢুকবে, সেই গলি দিয়ে এগোলে কিন্তু এই পুজোটি পাবে। আর আমি ভেতরে বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ কাজ একদমই নগণ্য। আর বাইরে দিয়ে এরকম দেবাদিদেব মহাদেব রয়েছেন, আর কিছু ঘন্টা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আফটার কমপ্লিট এটা কিন্তু খুব সুন্দর লাগবে বলতেই পারি।
তো দেখতে চলে এসো। আর দেন এখান থেকে সোজা চলে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে বৃন্দাবনের, যেখানে হতে চলেছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। তো চলো এগিয়ে যাই। আর মাঝখানে আমরা দেখে নেব হংসেশ্বরী মন্দিরকেও, কারণ বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দির এবং মা হংসেশ্বরীকেও দেখবো। তো এগিয়ে যাচ্ছি, চলো। চলে আসলাম আর সবটা দেখাবো পরপর যা যা পড়বে, আর রাস্তার মাঝে অনেক পড়বে কিন্তু। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর টোটাল যে ডেকোরেশন সেটা কিন্তু ফোম আর যে জাজিম করা হয় না, সেই যে জিনিসগুলো, এক্স্যাক্ট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু করা হয়েছে। ওখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, এই পাশে শিবলিঙ্গ রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখানটা যত দূর এটা কিন্তু একটা প্যাঁচার মতো কিন্তু বানানো হয়েছে। আর ভেতর মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে, আর ভেতরে কিন্তু মা হংসেশ্বরী রয়েছেন। তো গিয়ে একবার দর্শন করে তোমাদের বাকি পরিক্রমাটা শেয়ার করছি। এই মুহূর্তে চলে আসলাম বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘের সামনে। আর দেখতে দেখতে কিন্তু এদের অনেক বছরের কিন্তু পুরনো পুজো। আর এই বছর কিন্তু এদের উপস্থাপনাটা কিন্তু রয়েছে সমস্ত যে আমরা যে ব্যবহার করা জিনিসগুলো ফেলে দিই, সেই জিনিসগুলোকে রিইউজ করে কিন্তু এদের যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলছে। দেখতে পাচ্ছ, যদি ভেতরে প্রবেশ করি তাহলে কিন্তু এরকম তোমরা বাইরে দিয়ে দেখতে পাবে। দেখো পাইপগুলো দিয়ে কিন্তু এরকম কিন্তু মানুষের মতো বানানো, তারা নানা রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর মাথাটা ইনস্টল করা বাকি রয়েছে। আর ভেতরে যদি দেখি তাহলে কিন্তু ভেতরে দেখতে পাবে ঠিক একই রকম কিন্তু একটা যে সানাইয়ের দল তারা কিন্তু রয়েছেন এইখানটায়। আর এখানে কিন্তু যে পাখাগুলো আমরা যে সিলিং ফ্যান ইউজ করি, সেই সিলিং ফ্যান কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে এত সুন্দর ডিজাইনের জন্য। আর সেই সাথে এই পাশে দেখতে পাচ্ছ এই যে সিলভার কালারের এইগুলো কিন্তু রয়েছে, আমরা যে মাইক ইউজ করি না, চোং, সেইগুলো কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হয়েছে। ইতিমধ্যে লাইটও কিন্তু বেশ কিছু ইনস্টল করা হয়ে যাচ্ছে, মানে একসাথে কিন্তু সমস্ত দিক দিয়ে কাজ এগোচ্ছে। আর ভেতরে তো আমরা পুজোর সময় কিন্তু দর্শন পাবো দেব সেনাপতি কার্তিকের। দেখতে পাচ্ছ ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছেন, বেশ অপূর্ব লাগছে কিন্তু। আর এখানটা কিন্তু বেশ মানে ভেতরের মুখগুলো কিন্তু বেশ একটা মানে ভয়ানক কিন্তু মুখ করা হয়েছে এই সাইডটা। আর এখানে কিন্তু কার্তিক থাকবেন, এই পাশটা ফাঁকা রয়েছে, এখান থেকে প্রবেশ করানো হবে। অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু এক কথায়। ওই পাশ দিয়ে অভিযাত্রী দেখার পরেই মাত্র 1 মিনিট হেঁটে কিন্তু চলে আসতে হবে এই জামাইগলি অ্যাসোসিয়েশনের যে কার্তিক পুজো সেইখানে। দেখতে পাচ্ছ এই বছর কিন্তু এদের উপস্থাপনায় রয়েছে বিরহ গাথার নকশি কথা। আর পরিচালনায় কিন্তু রয়েছেন, মানে টোটাল যে পরিকল্পনা, তিনি হচ্ছেন প্রশান্ত খাটুয়া এবং প্রতিমা শিল্পী রয়েছেন গোপাল পাল। এইখানে কিন্তু তোমরা পড়ে নেবে হচ্ছে এই যে উপস্থাপনা এর একটা আউটলাইন, অ্যান্ড খুব সুন্দর কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ডিজাইনটা করা। এখানে কিন্তু ডিঙির মতো বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর দেখো টোটাল যে দেওয়ালটা, সেই দেওয়ালে কিন্তু মাটি লেপে তার উপর কিন্তু আর্ট করা হয়েছে। আর এখানে কিন্তু মূলত বলা যায় গ্রাম বাংলার যে চিত্র সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সাইডেও কিন্তু খুব সুন্দর লাগছে সম্পূর্ণটি। আর এখানে দেখতে পাচ্ছ পল্লী কবি জসিমউদ্দিন। তোমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ো কিংবা ছোটোবেলায় তো পড়েছো এই জসিমউদ্দিনের বিভিন্ন কবিতা, আর সেই কবিতাকে এই অবলম্বন করে কিন্তু এই যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু টোটালটা ডেকোরেট করা। আর যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবে, দেখো খুব সুন্দর কিন্তু সুতোর কাজ করে কিন্তু ডিজাইন করা হয়েছে এখানে একটি। আর এখানে তো একটা গ্রাম বাংলার যে সাধারণ চিত্র সেটা ফুটে উঠেছে। পিছনটা কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন, মানে নকশি কথার যে কাজ সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু দেখো ধানের শীষ, ঝাঁটা, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু টোটাল যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, মানে বেশ অপূর্ব লাগছে কিন্তু। আর দেখো ওই ওপরে কিন্তু লেখা হচ্ছে গল্প গাথা কিন্তু লেখা হচ্ছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মোস্ট প্রবাবলি এখানে কিন্তু একটা প্রজেকশন শো করা হবে। আর একটা ধানের গোলা কিন্তু এখানে বানানো হয়েছে। তোমরা রাতের মানে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে টোটালটা কীরকম ফাইনাল লুক রয়েছে সেটা। আর এই ভিডিওটা মূলত গাইডলাইন নিয়ে হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে জামাইগলির জামাই কার্তিক। আর এখানটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু টোটালটা, বেশ অপূর্ব অপূর্ব লাগছে। আর রাতের অন্ধকারে এই পুজো মণ্ডপটা কিন্তু ভিন্ন রূপে কিন্তু উপহার দিবে তোমাদের সকলকে। ওই পাশে অভিযাত্রী এবং জামাইগলি অ্যাসোসিয়েশন দেখার পর বেরিয়ে চলে আসলাম হচ্ছে জেবিএস অর্থাৎ জুনিয়র বালক সংঘর যে পুজো। আর খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনাটি 2025-এর দেব সেনাপতির আরাধনায়।
আর এদের যে উপস্থাপনা এটা কিন্তু আমরা কলকাতা তথা চন্দননগরও দেখেছি, তবে এইখানে কিন্তু দেখছি ভিন্ন রূপে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু টোটালটা সাজানো, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু এই যে পাখির ডানার মতো কিন্তু করা, ওই পাশটাতেও করা একটি মানুষের মুখ করা। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মানুষের মুখ তিনটে কিন্তু করা এক জায়গায়। আর এইখানটাতে খুব সুন্দর লাগছে এই ডেকোরেশনটা। আর দিনের বেলায় এরকম লাগছে, আর রাতের বেলা যখন আলো পড়বে তখন তো আরও সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে। ভেতরে প্রবেশ করবো আর দেখবো কিভাবে তারা উপস্থাপনাটি সাজিয়ে তুলছে। প্রথমেই এত সুন্দর একটা মানে মাঝখানে সেন্টারটা করা, যেখানে কিন্তু খুব সুন্দর একটা বলে সেলফি জোন কিন্তু হয়ে যাচ্ছে। আর এখান থেকে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবো কিন্তু দুর্দান্ত কিছু কাজ। দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও লাগছে কিন্তু ভেতরটা। রাতের অন্ধকারে যখন আলো পড়বে না, জাস্ট অপূর্ব লাগবে। আর এইখানে তো থাকছেনই দেব সেনাপতি কার্তিক। আর খুব সুন্দর লাগছে টোটাল যে ডেকোরেশন, সেগুলোর ভেতরটা কিন্তু কিছু ডিজাইন রয়েছে যেগুলো রাতের অন্ধকারে যখন আলোর খেলা হবে সেই সময় ভালো বোঝা যাবে। এই সাইডে যেগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, এর মধ্যেও কিন্তু আলোর খেলায় কিন্তু খেলতে চলেছে এই বাঁশবেড়িয়ার জেবিএস ক্লাব। ওই পাশে জেবিএস দেখার পর কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম মাঝের সড়ক শীতলা মায়ের মন্দির। এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, আর এখানে কিন্তু শীতলা মায়ের কিন্তু পুজো করা হয়। আর একটা জিনিস তোমাদেরকে বলতে হবে, ওখানে কিন্তু কার্তিক নয়, ওখানে কিন্তু নারায়ণ পুজো করা হয়ে থাকে। আর এখানে আমরা প্রবেশ করব, এবং এই বছর কিন্তু এদের উপস্থাপনায় রয়েছে মুক্তি। দেখো কত সুন্দরভাবে, আর মাঝখানে এই যে বিড়াল দুটো বসে কিন্তু আরও বেশি কিউট লাগছে সম্পূর্ণ পুজো মণ্ডপকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটা পরিবেশ সচেতনতামূলক যে উপস্থাপনা সেটা কিন্তু এখানে এনারা বানাচ্ছেন এই বছর। আর একটি গাছের কোলে যে একটি শিশু তিনি কিন্তু রয়েছেন, আর ভেতরে তো আমরা দেখতেই পাবো দেবদেবী। আর ভেতরে প্রবেশ করছি না, তবে ভেতরটাও কিন্তু খুব সুন্দর, এই পরিবেশ রিলেটেড কিন্তু করা। ওপরে কিন্তু একটি খাঁচা রয়েছে, খাঁচা থেকে পাখি উড়ে যাচ্ছে, খাঁচার দৌড়টি খোলা, সেরকমটাই কিন্তু সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এইখানে বিড়ালগুলোর জন্য তো আরও বেশি ভালো লাগছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া বয়েজ ক্লাবের সামনে, আর এইখানে কিন্তু করা হয়ে থাকে শ্রী শ্রী রাম কার্তিক পুজো, অর্থাৎ কার্তিক কিন্তু রামের অবতারে কিন্তু এখানে পূজিত হন। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনাটি করা হয়েছে, প্রায় কিন্তু একটি নাগ কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ নাগের মতো করার এই মুখ দিয়ে কিন্তু তোমাদেরকে প্রবেশ করে ভেতরে কিন্তু দেব সেনাপতি কার্তিককে কিন্তু দর্শন করতে হবে।